কোরিয়ার সেই কুখ্যাত স্পেশাল ফোর্স যারা কিম জং উনের নির্দেশে দেশ ছেড়ে 1000 মাইল দূরে ইউক্রেনের রক্তক্ষয়ী রণক্ষেত্রে পা রেখেছিল। গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে কয়েক ডজন কোরিয়ান সেনা। আর এই খবর পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর এক মুহূর্তের জন্য থমকে গেছে পুরো দেশ। কিম জং উন এবার নিলেন এক ঐতিহাসিক ও রহস্যময় উদ্যোগ। নিহত সেনাদের স্মরণে কিম যা করলেন তা দেখে খোদ পশ্চিমা বিশ্বও অবাক। কেন কিম জং উন হঠাৎ এত আবেগপ্রবণ? আজ আমরা উন্মোচন করব কিম জং উনের সেই বিশেষ পদক্ষেপের পেছনের আসল রহস্য। প্রস্তুত হন, কারণ শোক এবার প্রতিশোধের আগুনে রূপ নিচ্ছে। অনেক লুকোচুরির পর অবশেষে পরিষ্কার যে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা এখন ইউক্রেন ফ্রন্টে রাশিয়ার ছাতার নিচে লড়াই করছে। তবে এই লড়াই সহজ হয়নি। আধুনিক ড্রোন প্রযুক্তি আর পশ্চিমা মিসাইলের মুখে পড়ে কিম জং উনের এলিট ফোর্সের বেশ কিছু সদস্য নিহত হয়েছে বলে তথ্য দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS। এই সৈন্যরা ছিল কিম পরিবারের প্রতি চরম অনুগত। তাদের মৃত্যু কিম জং উনের জন্য একটি বড় ধাক্কা। কিম ঘোষণা করেছেন, যারা ইউক্রেনের রণাঙ্গনে শহীদ হয়েছেন তাদের নাম খোদাই করা হবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ জাতীয় স্মৃতিসৌধে। তাদের পরিবারকে দেওয়া হচ্ছে বিশেষ রেশন কার্ড, উন্নত আবাসন এবং সন্তানদের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। সবচেয়ে বড় চমক হলো কিম জং উন এই সেনাদের বিপ্লবী বীর হিসেবে ঘোষণা করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে এই সৈন্যরা কেবল রাশিয়ার হয়ে নয়, বরং মার্কিন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে এক মহান যুদ্ধে প্রাণ দিয়েছে। কিমের এই উদ্যোগের মূল লক্ষ্য হল সেনাবাহিনীর মনোবল চাঙ্গা রাখা। তিনি বোঝাতে চাইছেন, দেশের সীমানার বাইরে গিয়ে লড়াই করলেও রাষ্ট্র তাদের ত্যাগ ভুলে যাবে না। এটি আসলে শোককে শক্তিতে রূপান্তরের এক সুনিপুণ চাল। কিম চাচ্ছেন এই সেনাদের পরিবারগুলোর মধ্যে কোনো ক্ষোভ নয়, বরং যেন গর্বের অনুভূতি তৈরি হয়, যাতে ভবিষ্যতে আরও হাজার হাজার সৈন্য স্বেচ্ছায় সীমান্তে যেতে রাজি হয়। নিহত সেনাদের রক্তের বিনিময়ে কিম জং উন রাশিয়ার কাছ থেকে কি পাচ্ছেন? গোয়েন্দা তথ্য অনুযায়ী পুতিন প্রতিদান হিসেবে উত্তর কোরিয়াকে অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি এবং আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরির কারিগরি জ্ঞান পাঠাচ্ছেন। কোরিয়ান সেনাদের এই মৃত্যু বৃথা যাবে না। তাদের জীবনের বিনিময়ে কিম জং উন নিজের পারমাণবিক ভাণ্ডারকে আরও আধুনিক করছেন। কিম জং উনের এই উদ্যোগ কি কেবল সেনাদের সম্মান জানাতে, নাকি এটি যুদ্ধের দামামা আরও জোরে বাজানোর কৌশল? ইতিহাস সাক্ষী, উত্তর কোরিয়ার এই একগুঁয়ে নেতা যখন কোনো উদ্যোগ নেন তার ফলাফল হয় সুদূর প্রসারী। পৃথিবী কি তবে এক নতুন এশীয় ইউরোপীয় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? কিম জং উনের এই পদক্ষেপ কি যুদ্ধে উত্তর কোরিয়ার অংশগ্রহণ আরও বাড়িয়ে দেবে? নিহতের সংখ্যা বাড়লে কি কিম পিছিয়ে আসবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।